श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। আমাদের গ্রামের নাম পশ্চিম সারাবাঁধ, পাড়াটার নাম রামপাড়া। কেন এই রামপাড়ার নাম? এই রামপাড়ার নাম এই কারণেই হয়েছে যে আমাদের কুলদেবতা রামচন্দ্র ঠাকুর এবং শালগ্রাম শিলায় রামচন্দ্র ঠাকুর আছেন। এই জন্যে মানে এই রামপাড়া নামেই মানে সবাই গ্রামে বা পাশাপাশি জানে যে সানাবাঁধের রামপাড়া মানে আমাদের পাড়া। কতগুলো পরিবার আছে? আমরা 8টা এখন উপস্থিত, 8টা পরিবার আছি আমরা। একটা সময় তো আরো পরিবার ছিল, তারা কি বিভিন্ন জায়গায় সব? না, আমাদের গ্রাম থেকে ঘর এই বসত বাড়ি থেকে এখনো পর্যন্ত বাইরে যে কেউ মানে উঠে যায়নি আর কি। পুরুষ ধরে আপনারা এখানে এই রামচন্দ্রের পুজো করে আসছেন? আমরা 8 পুরুষ ধরে। গ্রামের তো একটা ঐতিহ্য দেখছি যে সমস্ত পুরুষদের ক্ষেত্রে নামের আগে রাম যোগ। ওই রামের নাম, রাম এই নাম এই জন্যই আছে যেহেতু আমাদের কুলদেবতা রামচন্দ্র ঠাকুর, এই জন্য নামের আগে রাম অতি অবশ্যই থাকতে হবে আর কি। ওটা পুরুষদের ক্ষেত্রে নামের আগে রাম অতি অবশ্যই থাকতে হবে। বিভিন্ন যখন অনুষ্ঠান হয় সেই সময় তার আগে কি দেবতার পুজো করা হয়? হ্যাঁ, প্রথমে তো রামচন্দ্র পুজো হবে, তারপর সেই শালগ্রাম শিলা বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং বাড়িতে তার ভোগ পুজো আলাদা করে হবে, রামের বরণ হবে। মানে রামকে বাদ দিয়ে কিছুই হবে না আর কি। যে কোনো অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানেই ঠাকুর নিয়ে যেতেই হবে আর কি। বাড়িতে কি প্রতিদিন নিত্য পুজো হয়? প্রতিদিনই নিত্য পুজো 3 বার করে হয়। সকালে মানে শীতল পুজো হয়, তারপরে ভোগ পুজো হয়, অন্ন ভোগ হয়, তারপরে সন্ধ্যাবেলায় আবার আরতি হয়। 3 বার অতি অবশ্যই হবে। রামনবমী কোনো বিশেষ অনুষ্ঠান হয়? রামনবমীতে বিশেষ অনুষ্ঠান তো হবেই, কিন্তু কতটা কি করতে পারবো সেটা মানে চিন্তার বিষয় আছে। এই শালগ্রাম শিলা কোথা থেকে জানা আছে? এই শালগ্রাম শিলা আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষরা অযোধ্যার থেকে নিয়ে এসেছিলেন। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে অনেক আন্দোলন লড়াইয়ের পর। আপনাদের বাড়িতেও সেই কতটা খুশি? মানে এটা মানে অত্যন্ত খুশির জিনিস আর কি। আমরা তো খুবই খুশি হয়েছি যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়াতে মানে আমরা খুব আনন্দিত আর কি। আপনার নাম? আমার নাম রামরঞ্জন মুখার্জি। এই নাম কয়েকটা নাম যদি বলেন। হ্যাঁ, যেমন মনে করুন মানে আমার বাবার নাম যেমন রামসত্য মুখার্জি, রামপ্রসাদ, রাম বল্লভ, রামকৃষ্ণ, রামকানাই, রামময়, রামনিধি, রামরঞ্জন, রামেশ্বর, তারপরে রামতনু, রামচরণ, এইভাবেই মানে রাম থাকবেই আর কি। নামের আগে রাম অতি অবশ্যই থাকবে। একটা নাম 2 বার হয় না, মানে আমার নামটা আবার রিপিট হয়েছে এরকম হবে না। আমার নাম রামরঞ্জন মুখার্জি। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। আমাদের রামচন্দ্র শালগ্রাম শিলা রামচন্দ্র দেবতা। কোথা থেকে ছিল? এটা এসেছে আমাদের শোনা আর কি, যে অযোধ্যা থেকে এসেছে। এই যে আপনাদের পরিবারের এই মন্দির, কিভাবে রামচন্দ্রের পূজিত হন এখানে? এইখানে আমাদের 3 বার পূজা হয়। সকালবেলায় স্নান হয়, মন্দির ধোয়াধুয়ি, এসব নানা রকম পূজা পাঠ হয়। তারপরে দুপুরে অন্নভোগ হয়, সন্ধ্যাবেলায় আরতি হয়। আরতি তো শাঁখর ঘন্টা বাজে না, শুধু শাঁখ বাজে আর আরতি হয়। এই যে রামচন্দ্রের পুজো করে আসছেন, অপরদিকে অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে নতুন করে, কতটা খুশি? আমরা প্রচন্ডভাবে খুশি। আমরা প্রচন্ড খুশি যে আমাদের একটা এত বড় আবির্ভাব হয়েছে রামের, এবং পুরা বিশ্ব সেটাতে খুশি, এবং আমরা তো অবশ্যই খুশি। হ্যাঁ, রাম মন্দির আমি অবশ্যই গেছি। আমি অনেকবার গেছি। আমি ফোর্সে কাজ করি, আমি এখন অবসরপ্রাপ্ত। তো এমনি ডিউটিতেও গেছি। অযোধ্যাতে ফেজাবাদে আমি ওই ফ্লাইটের সময় অযোধ্যা মন্দির যখন ধ্বংসস্তূপ হয়েছিল সেই সময়তেও আমি ছিলাম ওখানে। আমি সিআরপিএফে কাজ করি। আমার অনেকদিন ওখানে ওই সব এরিয়াতে ঘোরা আছে অনেকবার।
কেমন লাগতো যখন ওই এলাকায় তাই তো খুব মানে দুঃখজনক অনেকগুলা কাণ্ড আমরা দেখেছি, সেগুলো খুব দুঃখজনকও ছিল। এধার থেকে হর হর মহাদেব হচ্ছে, ওধার থেকে আল্লাহু আকবর হচ্ছে, এইসব নানা রকম বিশ্রী কাণ্ড ছিল। তখন একটা বীভৎস কাণ্ড হয়েছিল। আর এখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এখন প্রতিষ্ঠা এখন খুব ভালোভাবে, খুব মানে মোদিজি আমাদের খুব সহায়তা করেছেন, তো তাতে আমরা খুব আপ্লুত। খুব ভালোভাবে হয়েছে, এখন খুব সংস্কার হয়েছে, আগের তুলনায় অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো পরিবেশটা হয়েছে, এখন অনেক কিছু সুবিধা হয়েছে এখন। রামের আপনাদের কুলদেবতা, হ্যাঁ। অর্থাৎ রামের বংশধর বলা চলে আপনাদের। হ্যাঁ, রামের সেখানে কতটা আপনারা আনন্দিত? আমরা খুবই আনন্দিত। রামের বংশধর, আমাদের যে কোনো আপদ বিপদ সবসময় উনি আমাদের রক্ষা করেছেন। আমরা সবসময় শরণাপন্ন উনার কাছে হই এবং উনি আমাদের যথেষ্ট পথ দেখান, যথেষ্ট আমাদের মানে পুরা পরিবারটা, আমাদের 8টা গোষ্ঠী আছে, আমরা কোনো রকম কোনো অসুবিধা নাই, সকলেই খুব আনন্দতে আছে। রামনবমীতে এখানে কি হবে? রামনবমীতে আমাদের পূজা ভোগ হবে, মালা দিয়ে সাজাবো, ফ্ল্যাগ টাঙাবো, রাম মন্দিরের ফ্ল্যাগ টাঙাবো এবং চারধার লুচি সুজি যেসব প্রসাদ আরো সব নানা রকম হয় সেই সব অনুষ্ঠান হবে, এইসব হবে। আর কি নাম আপনার? আমার নাম রামকানাই মুখোপাধ্যায়।